ভারতবর্ষের মুসলমানদের সেই সুযোগও নেই। ভারতে অত্যাচারিত সংখ্যালঘুদের বেশিরভাগই হিন্দি ভাষী, কিন্তু ভারতবর্ষের মুসলমানরা ক্রমশ ঘেটোর মধ্যে ঢুকে পড়ছে। তারা তাদের নির্দিষ্ট এলাকার মধ্যে থাকার চেষ্টা করছেন বা কোনো বিষয়ে কোনো কথা না বলেই কেবল পেট চালানোর কাজটি করে যাচ্ছেন, যা এক দ্বিতীয় শ্রেণীর নাগরিকই করে থাকে। বাংলাদেশে অবস্থাপন্ন হিন্দু সংখ্যালঘুরা ব্যবসা বাণিজ্য সরকারি চাকরিতে আছে, কিন্তু সেই হিন্দুদের দলিতরা সত্যিই আতঙ্কিত, আশঙ্কায় রাত কাটাচ্ছেন, কারণ তারা চান বা না চান তাদের গায়ে আওয়ামী লীগের ছাপ পড়েছে। আর আওয়ামী লীগ খেদাও হুজুকে মারও খাচ্ছেন। সব মিলিয়ে দুদেশের সংখ্যালঘু মানুষেরা খুশি নন। আবার একইভাবে দুদেশের নাগরিক সমাজের এক সুভদ্র অংশ এই হুমকি অত্যাচারের বিরোধিতা করেন, বারবার করেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনুস সাহেবের সামনেই তো ফরহাদ মাজার সাফ কথা বলতে ছাড়েননি। আবার এদেশে বহু মানুষ আরএসএস বিজেপির এই ঘৃণায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জান দিয়ে লড়ছেন। আমাদের দেশে সংখ্যাগুরু হিন্দুদের স্বয়ম্ভু মুখপাত্র আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল বা বিজেপি সরকার রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে এদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করছেন, নিপীড়ন চালাচ্ছেন। আর আজ তো তারাই সরকারি। তাদের লক্ষ্য এক হিন্দু রাষ্ট্র, যেখানে সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়েই থাকবে। তার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, আর তার মধ্যেই এসে গেছে বাংলাদেশ এপিসোড। আপনি যা পারেন করুন, কেবল গুজরাটি ব্যবসায়ী আর আদানিকে ব্যবসাটা চালিয়ে যেতে দিন। সম্ভবত এই করারে মোদী সরকার এক ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিল হাসিনা সরকারের সঙ্গে, কিন্তু ওদিকে শেখ হাসিনা আরো বেড়ে খেলেছেন। তিনি চীনের সঙ্গেও এক সমান্তরাল সম্পর্ক রাখার চেষ্টা চালিয়েছেন। ছাত্র আন্দোলন, কোটার আন্দোলন হয়ে উঠল গদি উল্টানোর আন্দোলন। বিরাট ঘনশ্যাম, RAW, র বা ভারতের আরো কিছু সংস্থা ভাবতেই পারেনি যে এভাবে গতি উল্টোতে পারে। কিন্তু বন্ধুদের সম্পদ বাঁচাতে তড়িঘড়ি করে সম্পদের পাহারাদারকে ভারতেই নিয়ে আসা হলো। তাতেও খুব কিছু হবার নয়, কারণ বাইডেন সরকারের পুরনো পছন্দ ইউনুস সাহেবকে গদিতে বসানো হয়েছে। 84 বছরের ইউনুস সাহেব বুঝতেই পারছেন যে সরকার চালানোর জন্য যা যা করতে হয় তার 100 ভাগের 1 ভাগ দিয়েই গ্রামীণ ব্যাংক চালানো যায়। উপদেষ্টা মণ্ডলীতে নতুন নতুন মুখ আসা থেকে শুরু করে, সরকারের দোদুল্যমানতা থেকে শুরু করে, দেশের মধ্যে মূল্যবৃদ্ধি বা বেকারত্বের সমস্যার সমাধান না করতে পারলে যে ওই জনতাই রাস্তায় আবার নামবেন, ওই ছাত্ররাই আবার নামবেন, সেটাও ইউনুস সাহেব বিলক্ষণ জানেন। তো তিনি কি করে সামলাবেন তা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। বাইরে থেকে আমরাই বা বলার কে? কিন্তু এই সুযোগে আরএসএস বিজেপির চোখ চকচক করে উঠেছে। আজ না কাল ওই ট্রাম্প সাহেবকে ধরে ভাই দাদাদের গচ্ছিত টাকা উদ্ধার করা যাবে, তারপর ছিবড়ের মতো ফেলেও দেওয়া যাবে শেখ হাসিনাকে। বলা হতেই পারে ভারতবর্ষ অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, ইত্যাদির মতো ফালতু কথা। কে না জানে মোদিজি 180 ডিগ্রি ঘুরতে 180 সেকেন্ডও নেন না। কিন্তু এবারে অন্য আরেক সুযোগ এসে গেছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কান্নাকাটি করে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটের আরো কিছু বেশি দখল করা যায় কি? বা ধরুন বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের উপরে ভয়ঙ্কর অত্যাচার করছে, এটা যত বেশি করে বলা যাবে তত হিন্দু মুসলমান ভোটের মেরুকরণ হবে আর বিজেপির সুবিধা হতে পারে। এটা বুঝেই তাদের জিভ লক লক করে, চোখ চক চক করে। আর বিজেপি সেই প্রচারটা চালাবে কি করে? যেমন করে তারা চালায়, নামিয়ে দিয়েছে আইটি সেলকে। হু হু করে সুনামির মতো বয়ে আসছে মিথ্যে প্রচার, আর স্বাভাবিকভাবেই সেসব নিয়ে অধিকারী অ্যান্ড কোম্পানি মাঠে নেমে পড়েছেন। একজন নামে সাংবাদিক আসলে বিজেপির পেরোলেই আছেন, তিনি তো হুঙ্কার দিচ্ছেন ঢাকা দখল করার। দলের মুখপাত্র অবশ্য বলছেন অতটা নয়, আপাতত খানিকটা দখল করব।